আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আমি ধারাবাহিক পর্বের মধ্যে প্রতারণা সংক্রান্ত বিষয়ে গত পর্বে প্রতারণা কি, কিভাবে প্রতারণা করা হয় এবং প্রতারণার দণ্ডবিধিতে প্রতারণা সংক্রান্ত বিষয়ে যে ধারা বলা হয়েছে এবং তার এই প্রতারণামূলক কাজে বা প্রতারণামূলক বিশ্বাসভঙ্গে আপনার কি কি শাস্তি হতে পারে, কোন ধরনের শাস্তি হতে পারে, কি হয় সে বিষয়ে আলোচনা করেছি। আজকে যদি আপনি প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনি মামলা দায়েরের পদ্ধতি বা মামলাটা দায়ের করবেন কিভাবে সেই বিষয়ে আমি আলোচনা করব। দেখেন, প্রতারণা হলে মামলা দায়ের করবেন, এক্ষেত্রে আপনার কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ মামলাতে জিতে আসার জন্য বা মামলায় ভালো একটা ফলাফল আনার জন্য। আপনি যে বিষয়টা পদক্ষেপ কী কী নেবেন সেগুলো সম্পূর্ণভাবে বুঝে শুনে আপনার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপনার সংগ্রহ করে আপনি আপনি প্রতারিত হওয়ার সাথে সাথেই আইনগত ব্যবস্থা নিতে হবে। এখন প্রতারণার সাথে জড়িত ব্যক্তির নাম, পরিচয় এবং ঠিকানা অবশ্যই আপনার জানা থাকতে হবে মামলা করার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে প্রতারণাটা হয়েছে কোন সময়, কোন স্থানে এবং কোন পরিস্থিতিতে আপনি প্রতারিত হয়েছেন সে বিষয়টাও বলতে হবে এবং ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে হবে আদালতে। এখন প্রতারণা হওয়ার ক্ষেত্রে যদি কোনো চুক্তি থাকে, ইমেল থাকে, টেক্সট মেসেজ থাকে এবং রসিদ সহ অন্যান্য প্রাথমিক ডকুমেন্ট থাকে, সেটা উপস্থাপন করতে হবে। এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে। আপনি যেই থানার আন্ডারে একটা ঝামেলা হয়েছে, যেমন দাউদকান্দি, তিতাসুম, মেঘনা, এমন 4টা থানার কথা বললাম। যেমন দাউদকান্দিতে আপনার বিরুদ্ধে আপনি কারো মাধ্যমে প্রতারণার শিকার হলে আপনার প্রাথমিক কাজ হবে যে থানায় একটা সাধারণ ডায়েরি করা, যে অমুক তারিখে অমুক ব্যক্তির দ্বারা আমি প্রতারিত হয়েছি, পাশাপাশি ওই ডকুমেন্টগুলো সাবমিট করা। এবং যদি থানা বলে যে আপনি একটা লিখিত অভিযোগ দেন, তাহলে আপনি অভিযোগকারীর নাম, অভিযুক্ত ব্যক্তির পরিচয়, ঘটনার বিস্তারিত বিবরণ এবং যারা সাক্ষী ছিল তাদের, এবং প্রতারিত হওয়ার সময় আর্থিক লেনদেন এবং ক্ষতির পরিমাণ এবং প্রাসঙ্গিক যত রকমের প্রমাণ আছে সেই প্রমাণগুলো দিয়ে আপনি থানায় একটা অভিযোগ করতে পারেন। যদি থানা অভিযোগটা লিখিত আকারে নেয় তাহলে তাদের দায়িত্ব হচ্ছে বিষয়টা তদন্ত করা এবং তদন্ত করে প্রমাণ সংগ্রহ করে এবং সাক্ষ্য গ্রহণ করে এবং অভিযুক্তের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আদালতে তারা একটা চার্জশিট পাঠিয়ে দেবে। তখন আদালতেরও কিছু দায়িত্ব আছে। এখন আদালত চার্জশিট যেটা পাঠাবে সেটা গ্রহণ করবে, গ্রহণ করে আদালত প্রাথমিক এটা চার্জশিট যদি আমলে নেয়, নিয়ে আইনজীবীর মাধ্যমে প্রাথমিক যুক্তি তর্ক পেশ করে, মানে এই অপরাধটা হয়েছে, আপনার নিয়োগপ্রাপ্ত আইনজীবী যখন এই ব্যাপারটা বলবে তখন আদালত তার বিরুদ্ধে সমন অথবা ওয়ারেন্ট দিবে। এখন আপনি এটা হচ্ছে আপনি থানার মাধ্যমে যদি করেন, এই পদ্ধতিটা এরকম। যদি আপনি আদালতে সরাসরি আইনজীবীর মাধ্যমে করেন, সেটা পদ্ধতি একইভাবে আপনার সব ধরনের ডকুমেন্ট আপনার কাছে থাকবে। ওই ডকুমেন্টগুলো আপনি আইনজীবীর সাথে আলাপ আলোচনা করার সময় ডকুমেন্টগুলো দিবেন। আইনজীবী একটা সিআর মামলা প্রস্তুত করবে আপনার ঘটনা শুনে। যদি আপনি থানায় অভিযোগ করে থাকেন, অভিযোগের কাগজগুলোও দিবেন সাথে। তখন আদালত আমলি ম্যাজিস্ট্রেটের কাছে আপনাকে উপস্থিত করে মামলাটা দায়ের করবে। তখন হয়তো ম্যাজিস্ট্রেট কি গ্রহণও করতে পারে সরাসরি মামলাটা, আবার কি করতে পারে, মামলাটা কোনো একটা সংস্থারে, যেটা হচ্ছে তদন্তকারী সংস্থা, তাদেরকে মামলাটা তদন্ত করে একটা প্রতিবেদন দাখিল হবে। এই প্রতিবেদনে এমনও হতে পারে যে এটা মিথ্যা প্রমাণিত হলে আপনার ফাইনাল রিপোর্ট আসবে, আর যদি সত্য হয় তাহলে চার্জশিট পাঠাবে। একইভাবে সমন বা ওয়ারেন্ট পরবর্তীতে হবে। এখন হচ্ছে যদি আপনি এমন ঘটনার এমন ঘটনা আপনার হয়ে যায় যে আপনি সত্যি সত্যি একটা বেশ ভালো একটা প্রতারণার সম্মুখীন হন, যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতারিত হয়েছেন, সাথে সাথেই আপনাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। আপনি যত সময় ক্ষেপণ করবেন তত
আপনার প্রয়োজনীয় যে সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স, সাক্ষী, এগুলা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসলে প্রতারণা আমাদের সমাজে অনেক ধরনের সমস্যার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা সমস্যা। কোন কোন ক্ষেত্রে, কোন কোন বিষয়ে প্রতারিত হতে পারেন? প্রতারণা এটা 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 এত বড় একটা বিষয় যে আপনি ভালো মন মানসিকতায় ব্যবসা করতেছেন, ভালো মন মানসিকতায় জমি রাখতেছেন, ভালো মন মানসিকতায় আপনি কাউকে ধার দিয়েছেন, এই বিষয়গুলো নিয়েও প্রতারণা হতে পারে। অথবা আপনি ব্যবসায়িক লেনদেন করতেছেন, সে আপনার সাথে অনেক বছর ধরে লেনদেন করে, অত্যন্ত ভালো লোক, কোনোভাবেই প্রতারিত হওয়ার সম্ভাবনা ছিল না, তখনও আপনি প্রতারণার শিকার হতে পারেন। এখন এই বিষয়গুলা সংক্রান্ত বিস্তারিত যে ধারাবাহিক বিবরণ আমি দিব, কোন কোন বিষয়ে আমি প্রতারণা সংক্রান্ত বিষয়ে মামলা করেছি এবং কি ফলাফল এসেছে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাই।